আসসালামু আলাইকুম সবাইকে। আজ 20শে ডিসেম্বর আমাদের জীবনের খুবই স্পেশাল দিন। দেখতে দেখতে আমাদের বিয়ের 1 বছর পূর্ণ হয়ে গেল। 1 বছর আগে এই দিনটাতে আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করেছিলাম। এই 1 বছরে অনেক কিছু শিখেছি, অনেক সুন্দর স্মৃতি তৈরি হয়েছে। আর আজ সেই স্মৃতিগুলোর মাঝে কিছু সময় কাটানোর চেষ্টা। আজকের দিনে আমার হাজব্যান্ড আমাকে একটা নোসপিন গিফট করার সিদ্ধান্ত নিয়েছে, তাই আমরা একটা জুয়েলারি স্টোরে যাই। একটার পর একটা ডিজাইন, সবই খুব সুন্দর। অনেকক্ষণ দেখে তুলনা করে অবশেষে পছন্দের একটা ডিজাইন আমরা চুজ করি। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে সম্পর্ককে আরো সুন্দর করে তোলে। এরই মাঝে আমার তৃষ্ণা পেয়ে যায়, তারপর দুটো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক কিনি। আমারটা ছিল অরেঞ্জ ফ্লেভার আর ওটা ছিল লেমন ফ্লেভারের। এগুলো সত্যিই অনেক এনার্জি দেয়, তাই আমার ফেভারিট লিস্টে সবসময় থাকে। ছোট্ট একটা বিরতি, একটু রিফ্রেশ হওয়া। এরপর আমরা ফুকোতে ঢুকি কিছু খাওয়ার জন্য। আসলে আমাদের অনেক বড় প্ল্যান ছিল অ্যানিভার্সারি সেলিব্রেট করার, কিন্তু বেবি থাকার কারণে আমরা খুব বেশি সময় নিয়ে বের হতে পারিনি। বেবিকে আমার শাশুড়ির কাছে রেখে আমরা প্রায় 2 ঘন্টার জন্য বাইরে বের হয়েছি। এই 2 ঘন্টার সময়টাই আমরা পুরোপুরি নিজেদের জন্য রেখেছি। খাবারের সময়টাও খুব সুন্দর কেটেছে। একসাথে বসে খাওয়া, গল্প করা, গত 1 বছরের স্মৃতি মনে করা, সবকিছু মিলিয়ে খুবই শান্ত আর ভালো লাগার একটা মুহূর্ত ছিল। কখনো কখনো বড় আয়োজনের চেয়েও এই শান্ত মুহূর্তগুলো অনেক বেশি মিনিংফুল হয়। আমরা দুটো প্ল্যাটার অর্ডার করি, কিন্তু ওয়েটার আমাদের প্ল্যাটার দুজন এক্সচেঞ্জ করে দেয়। আমারটা ওকে দিয়ে দেয়, ওরটা আমাকে দিয়ে দেয়। এই সুযোগে আমি ওরটা একটু ট্রাই করছিলাম এবং ও আমারটা একটু ট্রাই করছিল। রাইস কিন্তু দুইটা প্ল্যাটারেরই সেম ছিল, জাস্ট ওটা ছিল স্টেক আর আমারটা ছিল সানি সাইজ এগ। মাশরুম আমার অনেক পছন্দ। স্টেকের পাশাপাশি আমি বেশি বেশি করে মাশরুম খেয়ে নিচ্ছিলাম, কারণ একটু পরেই ওর প্ল্যাটারটা আমি ওকে দিয়ে দিব। খাবার ফ্রেশ ছিল আর টেস্ট অ্যাভারেজ ছিল। আমার তো সন্ধ্যা হলেই ক্ষুধা লাগে, তাই খুব মজা করে খাচ্ছিলাম। আর এর সাথে আমার হাজব্যান্ড একটা নাগা উইংসও অর্ডার করেছিল, যেটা অনেক বেশি স্পাইসি ছিল। আমিও খাবো ভাবছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড বলছিল অনেক বেশি স্পাইসি, ওর ঝাল অনেক বেশি পছন্দ, তাই ওর কাছে অনেক ভালো লাগছিল। আমি ভাবতেছিলাম ভাই কিভাবে খাচ্ছে, আমিও একটা নিয়েছিলাম বাট খেতে পারিনি, ওকে আবার দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। এরপর একটা এটিএম বুথে যাই কিছু টাকা তোলার জন্য। এই 1 বছরে যারা আমাদের জন্য দোয়া করেছেন, পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ। আশা করি সামনের দিনগুলো আরো সুন্দর হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।